Welcome to my channel. Subscribe to my channel. এমন শক্তিশালী গাড়ি বানানোর জন্য আমাদের প্রয়োজন হবে একটা ছোট খেলনা গাড়ি, যেটা দেখবেন একটু চাকা ঘুরান দিলে সেটা ঘুরতে থাকে। ওরকম একটা গাড়ি কিনে আনুন বাজার থেকে। আমাদের গাড়িটার প্রয়োজন নেই, প্রয়োজন হবে গাড়িটার চাকা এবং গাড়িটার মধ্যে যে গিয়ার সিস্টেমটা রয়েছে আমরা ওইটা ব্যবহার করব। তো আমরা আস্তে আস্তে আমরা গিয়ার সিস্টেমটা খুলে ফেল। তো গিয়ার সিস্টেম খোলার পরে যে আমার হাতে যেটা দেখছেন এটা হচ্ছে গিয়ার। এটা আমার মোটরের গিয়ারকে আরও শক্তি বাড়িয়ে দেবে। এটা আমাদের মোটরের যে শক্তি থাকবে তার চেয়ে দ্বিগুণ করে দেবে এই গিয়ারটা। তো আমরা গিয়ারটা খুলে ফেললাম। গিয়ারটা খোলার একটাই কারণ হচ্ছে গিয়ারের যে রোটারটা দেখছেন, যেটা গিয়ারটাকে ঘুরে ওটা আমাদের একটু ওই ভিতরের যে লোহাটা রয়েছে ওটা একটু বের করে নিতে হবে। তো দেখেন এই লোহাটা যদি দেখছেন এটা আমাদের বের করে নিতে হবে। তো আমরা একটু বাড়ি দিয়ে এটাকে বের করে নিব। তারপর আমরা এটার মধ্যে একটা কুলি ব্যবহার করব। তো বাড়ি দিবেন আস্তে আস্তে যাতে এটা বাঁকা হয়ে না যায়। আমি লাগিয়ে নিলাম ভালো করে, দেখেন আমি একটু বাড়ি দিয়ে এটাকে আমি এভাবে নিয়ে আসলাম। বেশ, আমাদের এটার কাজ এখানেই শেষ। আমি এই যে রোটার কুলি লাগানোর জন্য যে লোহাটা ব্যবহার করলাম ওটা একটু এই পাশে বের করে নিলাম যাতে আমরা একটা কুলি লাগাতে পারি। তারপর কি করবেন, তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে গিয়ারের দুই পাশে দুইটা প্লাস্টিক বের হয়ে রয়েছে। এটা আমাদের নাট লাগানো ছিল আগে, আমরা এটাকে কেটে নেব আমাদের গ্যান্ডিং মেশিন দিয়ে। এটাকে আস্তে আস্তে কাটবেন যাতে ভেতরের বা গিয়ারের প্লাস্টিকটা কেটে না যায়, তাহলে হয়তো সমস্যা হতে পারে। তো আমি গ্যান্ডিং দিয়ে খুব সতর্কতার ভাবে আমি প্লাস্টিকের দুই পাশে দুইটা প্লাস্টিক কেটে নিলাম। আমি একটু বাড়তি কাটি না বা একটু বেশি ডাবিয়ে কাটি না, একদম পুরো সমানভাবেই কাটছি। তো আমাদের গিয়ারটা অলরেডি সেট আপ হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে যে কুলিটা লাগানো। তো কুলিটা আপনারা নিজের হাতে তৈরি করে নেবেন। এখানে আমার কুলি আগের ছিল তাই আমি আর তৈরি করি নাই। তো কুলিটা দুই পাশে দুইটা বড় লোহা দিয়ে মাঝখানে একটু ছোটো দিয়ে দিলে একটা কুলি তৈরি হয়ে যাবে। তো আমি কুলিটা এখানে শক্ত করে লাগিয়ে নিলাম। এটার মধ্যে বেল থাকবে, বেল দিয়ে আমরা সামনে মোটর ব্যবহার করবো বা গিয়ার মোটর ব্যবহার করব। তো এটাকে আমরা ঘোরাবো, এইভাবে ঠিক সেম এভাবে চলবে। তো আমাদের এখন চাকা লাগানোর পালা। চাকাটা খুব শক্ত করে লাগিয়ে নেবেন। আমি শক্ত করে লাগিয়ে নিলাম, টুকরাগুলো নিয়ে দড়ি লাগিয়ে খুব শক্ত করে আমি চাকাটা লাগিয়ে নিলাম, যাতে আমাদের পরে মোটরটা ঘুরের সাথে সাথে যাতে এটা ফ্রি না হয়ে যায়, ফ্রি না যাতে না ঘুরে, তাই আমরা একটু শক্ত করে লাগিয়ে নিলাম। তারপর দুটা শীষ কলম নেবেন, নেওয়ার পর এই দুইটাকে গিয়ারের নিচে দিয়ে শক্ত করে লাগাবেন। আগে প্রয়োজন হবে আপনাদের দুটো শীষ কলম জোড়া দেওয়া। তো জোড়া দেওয়া শেষ হলে এগুলো ছোটো ছোটো এই আগাগুলো খুব ভালোভাবে কেটে নেবেন যাতে এগুলো ছুটে না যায়। তো তারপর কি করবেন, গিয়ারের নিচে দিয়ে ভালোভাবে লাগিয়ে নেবেন, যত পারেন শক্ত যত কিছু পারেন ব্যবহার করবেন। তো আমার এগুলো লাগানো শেষ। গিয়ারের পাশে আমি গ্লুগাম ব্যবহার করলাম। আমার শীষকর্ম লাগানো শেষ। আপনারা গ্লুগাম ব্যবহার করছেন, আমি তারপরে আমাদের একটা প্রয়োজন গিয়ার মোটর, যেটা আপনারা অন্য কোনো মোটর ব্যবহার করতে পারেন। আমি এখানে আমার কাছে গিয়ার মোটর ছিল তাই আমি গিয়ার মোটর ব্যবহার করলাম। তারপর তৈরি করলাম আরেকটা কুলি। আমাদের এখানে এই গাড়িতে দুইটা কুলি প্রয়োজন, একটা থাকবে মোটরের আগায়, একটা থাকবে গিয়ারের মধ্যে। তো আমাদের সিস্টেমটা সেম এভাবেই থাকবে, এভাবে মোটরটা লাগানো থাকবে। আপনারা একটু দূরে করে লাগাবেন যাতে রাবারটা টাইট থাকে এবং আমাদের গিয়ারটা একটু জোরে চলতে পারে। তো ঢিলা হয়ে গেলে কিন্তু আমাদের রাবারটা পিছলে যাবে এবং গাড়িটা নাও চলতে পারে। তো আমি যেহেতু কলমটা পোড়া দিয়ে লাগালাম তাই আমাদের এখানে একটু বাড়তি বের হয়ে গেছে, ওটা গ্যানিং দিয়ে কেটে নিলাম। তারপর আমাদের এই গিয়ারটা সেম এভাবে লাগাবেন, আমি যেভাবে লাগিয়েছি আপনারাও ঠিক সেম একইভাবে লাগিয়ে নেবেন। একটু বাঁকা করবেন না, তাহলে রাবারটা পড়ে যেতে পারে। আমি আমার গ্যাস সিস্টেমটা লাগিয়ে নিলাম, মোটরটা লাগিয়ে নিলাম। আপনি এখানে চাইলে বড় মোটর ব্যবহার করতে পারেন। তো আমি এখানে ছোটো মোটর ব্যবহার করলাম, কারণ এটা গ্যাস সিস্টেম, তো এটা অনেক শক্তি দিতে পারবে। তো এখন একটু সেট করবো, দেখি চলে কিনা। দেখেন অলরেডি আমাদের ওই যে গাড়িটা চলতেছে। ওখানে গাড়ি পুরোপুরি তৈরি হয় নাই, মাত্র আমরা ইঞ্জিনটা তৈরি করলাম। ইঞ্জিন বলতে মোটরটা দিয়ে চালাবো। এখন আমাদের প্রয়োজন আমাদের গাড়ির যে বাকি চাকা দুটো রয়েছে ওই চাকাটা এখন ব্যবহার করবো। চাকাটার মাঝখানে আমরা একটা অর্ধেক শীষকালম কেটে রাখবো, তারপর সামনে দিয়ে লাগিয়ে নেবে এভাবে। তো সেম একদম সোজাভাবে লাগাবেন, বাঁকা লাগাইলেই একটা গাড়িটা বাঁকা চলতে পারে। তো আমাদের প্রয়োজন এখন কাজ হচ্ছে যে একটা ট্রলি ব্যবহার করা, যে ট্রলির মধ্যে আমরা লোড নিব।
বিভিন্ন মালপত্র টানবো, বিভিন্ন কিছু মানে টেনে নিয়ে যাব। তো আমাদের প্রয়োজন হবে চাকাটা আগে লাগানো, ভালো করে শক্ত করে সোজাভাবে লাগিয়ে নেবেন যাতে বাঁকা না হয়, বাঁকা হলে গাড়িটা বাঁকা চলবে। তো তারপর আমরা টলিটা লাগানোর জন্য নিচে সেট আপ নিলাম, দেখা যাক কোন পজিশনে। আমি নিচে শীষ কলম ব্যবহার করলাম যাতে লোড নিলে যাতে দিক দিয়ে বাঁকা হয়ে না পড়ে যায়। আমি যেভাবে শীষ কলমগুলো ব্যবহার করলাম আপনারা সেম একইভাবে ব্যবহার করবেন। তারপর টলির নিচে আপনারা ভালো করে গাম দিয়ে লাগিয়ে নেবেন। তারপর যত লোডে নেন না কেন আমাদের টলিটা আর বাঁকা হবে না। তো দেখছেন আমি এভাবেই টলির নিচ দিয়ে আমরা গাম ব্যবহার করলাম। খুবই সতর্কতার সাথে এই কাজগুলো করবো। আসলে সতর্কতার সাথে কাজগুলো করতে ভালো হয়েছে, কারণ ইলেকট্রনিক প্রজেক্ট এগুলোতে নর্মাল কিছু ব্যবহার করা যায় না। এগুলো যত পারবেন শক্ত বা ভালো কিছু ব্যবহার করবেন যাতে আমাদের অনেকদিন পর্যন্ত টিকে। আমরা তো আর অল্প দিনের জন্য ব্যবহার করবো না, অনেক দিনের জন্য ব্যবহার করব। তারপর আমরা মাঝখান দিয়ে একটা চাকা লাগিয়ে নিলাম। আমাদের ওভারলোড নিলে আমাদের মাঝখান চাকাটা বার পড়বে এবং মাঝখান চাকাটা ব্যবহার হবে। তো ব্যাটারি লাগানোর জন্য আমাদের একটা জায়গা তৈরি করে নিতে হবে। আমি শীষ কলম দিয়ে সামনে একটা জায়গা তৈরি করে নিলাম, ভালো করে দেখেন আপনারা এভাবে ঠিক তৈরি করে নেবেন। তারপর আমি এখানে ইচ্ছা মতো আমি ব্যাটারি রাখতে পারবো, এখানে কোনো সমস্যা হবে না। আমার মাঝখানে টলি রয়েছে, টলির মধ্যে আমি লোড নিতে পারবো। তো আমাদের গাড়িটা কিন্তু প্রায় সম্পূর্ণ শেষ, একদম পুরো কাজ শেষ। এখন আমরা চেক করবো দেখি আমাদের দুটো ইট টানতে পারে কিনা। তো তার আগে আপনারা গাড়িটা ভালো করে দেখেন আমি কীভাবে গাড়িটাকে পুরোটা সেট আপ করলাম, ভিডিওতে দেখিয়েছি। তারপর আপনারা আবার ভালো করে দেখে নেন, একদম পুরো ভালো করে দেখেন। আপনারা যদি কোনো দিক দিয়ে বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমরা গাড়িটা অলরেডি স্টার্ট দিয়ে দিলাম, দেখেন গাড়িটা কিন্তু নিজেই ঘুরছে। আমরা কেউ গাড়িটাকে ঠেলা দিচ্ছি না বা ধাক্কা দিচ্ছি না, গাড়িটা নিজের শক্তিতে ঘুরছে, ভালো করে দেখেন। তো ভিডিওটি ভালো লাগলে এবং নতুন প্রজেক্ট দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে অন্য কোনো নতুন প্রজেক্ট নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।